লেখো এ বি সি ডি একটি কি সমান্তরিক, তাই না? সমান্তরিক যেখানে তাহলে আমাদের কি দেখতে হবে উচ্চতা কত, ডিএফ উচ্চতা ডিএফ সমান সমান 5 মিটার। সমান্তরিকটি দুটো ত্রিভুজ দ্বারা সমান দুটো ত্রিভুজ দ্বারা গঠিত। সমান্তরিকটি সমান দুটি ত্রিভুজ দ্বারা গঠিত। ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, না হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য হাফ হাফই থাকবে গুণন ভূমি কোনটা এখন এ এবং বি, এটুকের ভূমি কত 2 ক বা 2 গুণন ক লিখতে হবে। আমরা 2 ক লিখে দেই, এটা কি মাঝখানে কিছু না মানে কি গুণ আছে না, গুণন উচ্চতা কত 5। এখন লেখো কাটাকাটি যদি করে দাও দুপুরে আছে তাহলে 5 ক, তাই না? 5 সমান 2 যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা 5 ক ইনটু দৈর্ঘ্য কত 2 ক যোগ প্রস্থ কত 1 ক, ঠিক আছে? তাহলে 2 ইনটু 2 ক 1 ক কত হচ্ছে 3 ক। এখন আর ইনটু না দিয়ে গুণ 3 সমান সমান 6 ক, ঠিক আছে? প্রশ্ন মতে 6 ক সমান সমান কত 180, ওরা কিন্তু বলে দিছে, বা ক সমান সমান এখন 180 কে 6 দ্বারা কি করব ভাগ, 3 6 18 30। সুতরাং ক সমান সমান কত পেলাম 30 মিটার, তাই না? ক সমান সমান কত পেলাম 30। এখন এখান থেকে যাও, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল 5 ক পাইছিলাম না, তাহলে 5 ক সমান সমান 5 এর সাথে কর মান কত 30, তাহলে 5 30 ও অপর ত্রিভুজ মান ও 150, এটা কিন্তু অবশ্যই বর্গ হবে 150। সমান্তরিকের ক্ষেত্রফল তাহলে কত হবে সমান সমান দুটো ত্রিভুজের যোগফল, অর্থাৎ 150 একবার যোগ আরো একবার, তাই না? সমান সমান 300 বর্গ ক্ষেত্রফল। তাহলে আমরা ক সমান কত পাইছি 30 পাইছি না, ক্ষেত্রফল তাহলে সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে? এ বি ডি, সুতরাং সমান সমান দাও হাফ গুণন এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? আমরা লিখব এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ তো লিখলাম, ভূমি কোনটা এ বি না, ভূমি হলো এ বি, উচ্চতা কোনটা ডি এফ, তাই না? কোন আছে নাকি ডি এফ, ঠিক আছে? এরপরে সমান হাফ গুণন এ বির মান কত 2 গুণন ডি এফ এর মান হলো 5 পাই ক হতে পাই ক সমান সমান কত পাইছিলাম 30 না, ক সমান সমান 30। সুতরাং 5 ক সমান সমান 5 গুণন 30, ঠিক আছে? সমান সমান এখানে কত লেখা যায় 5 30 ও 150 বর্গ মিটার। আর এখানে কি এ বি ডি ত্রিভুজ আর বি ডি সি ত্রিভুজ কি সমানই না, এক সমানই না। এ বি ডি ত্রিভুজ এ বি ডি ইকুয়াল টু ত্রিভুজ বি ডি সি লেখো বা বি সি ডি যাই লেখো, বি সি ডি এ বি ডি এবং বি সি ডি কিন্তু সমান, ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বি সি ডি সমান, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল দুই গুণন
এ বি ডি ত্রিভুজ, তাই না? এ বি ডি ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি ডি, তাহলে 2 গুণন ত্রিভুজ এ বি ডির মান কত? 150 না? তাহলে সমান সমান 150 গুণন 300।